সামনে 26শে নির্বাচন, তার আগে ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এমনকি বাড়ি বাড়ি গিয়ে মেয়র ফিরহাদ হাকিম সহ তৃণমূলের অন্যান্য কর্মকর্তারা এই বিষয়টি তদারকি করেছিলেন। শুধু যে রাজ্যের তা কিন্তু একেবারেই নয়, বরং দেশ জুড়ে এই ভুয়ো ভোটার বিতর্ক দানা বেঁধেছিল। তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাংলাভাষীদের ওপর অত্যাচারের পাশাপাশি এটিও একটি বড় ইস্যু, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। তাই গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে এই বিষয়টিকেও আলাদাভাবে গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে নির্বাচনকে যে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল, এর আগেই তা কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন মাননীয়া। এবার সেই প্রশাসনিক বৈঠকেও তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। ভুয়ো ভোটারের পাশাপাশি যাতে কোনো ন্যায্য ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে, সেই নিয়ে এবার পুলিশ প্রশাসনকে আগাম সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বললেন, বিডিও ডিএম সকলকে বলবো সতর্ক করব, অসহায় মানুষ যাতে ডিস্টার্ব না হয় সেদিকে নজর রাখবেন এবং ভোটার লিস্ট সংশোধনের নামে যাতে কোনো অত্যাচার না হয় এবং জেনুইন ভোটার বাদ না পড়ে, নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা আছেন লাইন ডিপার্টমেন্টে, যারা বিডিও ডিএমডিসি এবং অন্যান্য যারা আছেন, তাদের সকলকে বলবো সতর্ক থেকে কাজগুলো করবেন। অসহায় মানুষ যাতে ডিস্টার্ব না হয় সেদিকে নজর রাখবেন এবং ভোটার লিস্ট সংশোধনের নামে যেন কোনো অত্যাচার না হয় এবং জেনুইন ভোটার বাদ না পড়ে। কারণ কেউ কেউ বলছে 1.5 কোটি বাদ দেবো, 2.5 কোটি বাদ দেবো, তাদের কি অধিকার আছে বলবার? সুতরাং এই কাজটা যারা করছেন তারা যত্ন নিয়ে করবেন এবং ডিএমকে আমি বলবো প্লিজ মনিটর ইট সিরিয়াসলি। ওদের হাতে ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম, এটা হবে না। এখন কিন্তু সেদিন নেই। আর পুলিশের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ আছে বীরভূমে, একটু নেগলিজেন্স চলছে। এটা আমি এসপিকে বলে গেলাম আমার যতদূর ক্ষমতা, বাদ বাকি তো। ভোটার লিস্ট সংশোধন নিয়ে সতর্কবার্তা মমতা। 26শে নির্বাচনের আগে সাধারণ মানুষ, একই সঙ্গে যারা আসলে বাংলার ভোটার, তাদের ওপর কোনো রকম অত্যাচার না হয়, এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবার এই বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।